যে কোনো দু নম্বরী জমির কারবারি যারা আছেন তাদেরকে আমি সাবধান বাণী দিতে চাই আপনাদের মাধ্যমে যে হরিহরপাড়া অফিস থেকে সাব রেজিস্ট্রি অফিস হোক বা বিএলওর অফিস হোক, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, আমরা তাদেরকে কোনো রকম রেয়াত করতে রাজি নই। আমরা একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই ধরনের ঘটনা ধরা পড়লেই আমরা সঙ্গে সঙ্গে এফআইআর, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, এই কাজগুলোকে আমরা করাতে থাকবো। আমরা আজকে আরও সাহেবদেরকে নিয়ে, বিএলওর সাহেবকে নিয়ে এবং যারা মহরী আছেন, যারা কাজ মানুষকে হেল্প করেন, তাদেরকে নিয়েও আমরা বসেছিলাম, আমরা আনঅফিসিয়ালভাবে বসেছিলাম যে এই কাজগুলো সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই কাজগুলোকে বন্ধ যেন হতে পারে বা বন্ধ যেন করতে পারে, তার একটা ভাবনা চিন্তা আমরা করেছি। এবং কয়েকটা জিনিস আমরা ঠিক করেছি যে যার রেকর্ড কাটা হবে, কেটে ফেলা হবে, যে অন্যজনের নামে হবে, তার বাড়িতে যেন নোটিশটা পৌঁছায়, সেটা আমরা একদম নিখুঁতভাবে করার চেষ্টা করছি নিতে। এবং এখানে রেজিস্ট্রি পোস্ট, স্পিড পোস্টে আমরা যেন ট্র্যাকিং করতে পারি, যেন তার বাড়িতে সেটা পৌঁছেছে কিনা, সেটাও আমরা সিস্টেমটাকে এখানে আমরা চালু করার চেষ্টা করছি। তো এক কথায় আমাদের টোটাল প্রশাসন, আমাদের মাননীয় বিধায়ক সাহেব, আমাদের গোটা পঞ্চায়েত সমিতি সবাই মিলে চাইছি যে অফিসে যে জালের রমরমা জমির, দু নম্বরী জমির যে ব্যবসা, সেই ব্যবসাটাকে আমরা একদম পুঁতে ফেলতে চাইছি। এক কথায় কোনোভাবেই এটা যেন আর আগামী দিন বাড়বাড়ন্ত না হয়, তার জন্য যত রকম প্রয়াস করা দরকার সবটাই আমরা আত্মনিয়োগ করছি। জমির জাল ব্যবসা বর্তমানে যেটাকে আমরা প্রমোটার রাজ বলে, মানে বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন, পরিচিত এলাকাতে, যে বিভিন্নভাবে অবৈধ জাল দলিল করে যারা ন্যায্য জমির মালিক তাদেরকে বঞ্চিত করার একটা প্রয়াস বিভিন্ন জায়গায়, শুধু আমার ব্লকেই নয়, বিভিন্ন জায়গাতে এটা হয়ে থাকে। আমরা মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের নেতৃত্বে এটার ব্যাপারে আমরা প্রথম উদ্যোগী হই। আমাদের সাব রেজিস্ট্রি অফিসে আগে অরিজিনাল আধার কার্ড নেওয়া হতো না, যার জমি রেজিস্ট্রি হচ্ছে বা যে নিচ্ছে উভয়ের জেরক্স আধার কার্ডই কাজ চালানো হতো। আমরা বিধায়ক সাহেবের নেতৃত্বে প্রথমে সেখানে যাই এবং অরিজিনাল আধার কার্ড সহ ক্যান্ডিডেটকে আসতে হবে, এটা বাধ্যতামূলক করি এবং সেটা বর্তমানে চলছে। তাতে জাল দলিল তৈরি হওয়া কিছুটা কমেছে। কিন্তু তারপরেও রেজিস্ট্রি অফিস তো একটা নয়, বিভিন্ন জায়গায় ভাবেই রেজিস্ট্রি হয় জমি। যে এলাকার জমি সেই এলাকায় না হয়ে জেলাতে, হেডে বা অন্য ব্লকে গিয়েও রেজিস্ট্রি করা যায়। সেক্ষেত্রে এই জাল দলিলটা পুরোপুরি নির্মূল করতে আমরা পারিনি। এবং এই জাল দলিলগুলো যে কোনোভাবে হোক বিএলওর অফিসে বিভিন্ন দালাল মারফত ঢুকছে, এটা নিয়ে আমরা কয়েক মাস ধরে খুব চিন্তিত ছিলাম। আমাদের প্রিয় বিধায়ক সাহেবের পরামর্শে আমরা গত কয়েকদিনের মধ্যে আমাদের আইসি সাহেব অরূপ রায়, আমাদের বিডিও ম্যাডাম, বিএলওর সাহেব, আমি বেশ কয়েকটা বৈঠক করি এবং বৈঠক করে এই বিষয়টাকে যে কোনো প্রকারে রুখতে হবে তার কিছু সিদ্ধান্ত নিই। এবং সেই সিদ্ধান্তগুলোর একটা সবথেকে বড় ফান্ড যেটা আমরা লক্ষ্য করেছি, যে যার রেকর্ড কাটা হবে, অর্থাৎ বিবাদী, একটা মিউটেশন কেস হচ্ছে, একজনের রেকর্ড কাটা হচ্ছে, একজনের নামে রেকর্ড হচ্ছে, যার নামে রেকর্ড কাটা হবে তার কাছে কোনো চিঠি পৌঁছাচ্ছে না, নোটিশ পৌঁছাচ্ছে না, বা একটা চিঠি যাচ্ছে ভিতরে কিছুই নাই, বা একটা চিঠি যাচ্ছে ভিতরে সাদা কাগজ ভরা আছে, সে কিছুই বুঝতে পারছে না যে এটা কিসের চিঠি এলো, কোথা থেকে এলো, দিয়ে দেখাচ্ছে তার যে অ্যাকনোলেজমেন্ট সেটাকে অফিসে প্লেস করে রেজিস্ট্রি হয়ে যাচ্ছিল বা রেকর্ড হয়ে যাচ্ছিল। এই বিষয়গুলোকে নজরে এসে আমরা কিছু সিস্টেম তৈরি করেছি। আমরা বিএলওর সাহেবকে সঙ্গে নিয়ে, তিনিও খুব ভালো মানুষ, আমাদের বিডিও ম্যাডাম, আইসি সাহেব, অ্যাক্টিভভাবে আমরা বিধায়ক সাহেবের পরামর্শে আমরা বসে এই বিষয়গুলোকে বন্ধ করার জন্য আমাদের 100% চেষ্টা আমরা করতে শুরু করেছি এবং তার ফলও আমরা পেতে আরম্ভ করেছি। গতকালকেও একটা এফআইআর জাল দলিল ধরা পড়েছে, এফআইআর হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে। আরও কয়েকটা দলিল জাল হিসেবে ধরা পড়লেও
তার সঙ্গে কারা যুক্ত সেগুলো ঠিক আইডেন্টিফাই করতে পারা যায়নি, সেগুলো আমরা পেন্ডিং রেখেছি এবং সেগুলো এফআইআর থেকে আমরা এগোবো।